শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সুপ্রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন আমার বাড়ির কাজকর্ম আর আমি সারাদিন কী কী করি। টাইমে জল থাকতে একটা কাজ করে নিচ্ছি, নয়তো পরে কাজ করলে জল পাবো না। ওই জন্য আমাদের আগেই সকালবেলা উঠে বাড়ির বাসি কাজটা করে দিতে হয়। আমার 3টে গাঁদা ফুল হয়েছে, কালকে দেখিয়েছিলাম। গাঁদা ফুলের সাইজটা দেখো, মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, অনেকটাই বড়। মানে সর্ষে গাছ দেয়নি, এমনি হয়েছে। তো যা হয়েছে 500 সর্ষে হবে, পুরো একদম ভর্তি, মোটা মোটা দানা। জিনিস দেখাচ্ছি, আমি রৌদ্রে বসে আছি, মানে আজ তো ভীম একাদশী। বাড়ির রান্নাবান্না করে তারপরে আমি চান্দান করে বাড়ির ভোগ দেবো। তো দেখাচ্ছি একটা জিনিস তোমাদের। এই দুই মহারাজ আমি এখানে আছি বলে এনারাও এখানে থাকতে হবে। এই একজন আর ওই আমার বড় মহারাজ, সঙ্গে আর একটা চলে এসেছে, ওই দেখো। মানে আমি যেখানে যাব এরা ঠিক, আমি একদম ঝোপের মাঝখানে বসে আছি, তাও ঠিক চলে এসেছে এরা। এইটা আমার বাড়ির মহারাজ, আর এই 3টে মহারাজ মহারানী আমার বাড়ি এই যুক্ত হয়েছে এই বছরে 26 সালে। আর ইনি আমার সঙ্গে আছে 5 বছর ধরে। আম গাছে বল এসে গেছে, তো দেখো সবাই স্প্রে করছে আমাদের এখানে, আমাদের পাশের বাগানে। আর সাইডে জল দেওয়া মেশিনের প্রচুর আওয়াজ হচ্ছে, জানি সব ভিডিওতে প্রায় আওয়াজ শোনা যাচ্ছে। আজকে চান করিনি, রান্না বসিয়ে দিয়েছি, মানে কারণ আমার তো একাদশী, ওদের রান্না বান্না করে চান করে তারপরে পুজো দিয়ে আমি প্রসাদ পাবো। ওই জন্য ওদের রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। ওদের রান্না হচ্ছে নিরামিষই, মুগের ডাল আর আলু ভাজা হবে, সেটাই এই বসিয়ে। রান্নাটা করে নেই। তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, চান্দান করে আসলাম। এই শাড়িটা নতুন, আজকের বললাম শাড়িটা কেমন হয়েছে আর কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে। এখন যাচ্ছি আমার ঠাম্মা শাশুড়ির কাছে, আমার ঠাম্মা শাশুড়ি মালা বাঁধবে, তো সেখানেই যাচ্ছি। গলায় তুলসী কাঠের মালা পড়বে আমার হাত দিয়ে, তাই চান্দান করে রেডি। আমি এখনো বাড়ির পুজো দিইনি, এসে তাই পুজো দেবো। তোমরা হয়তো ভাবছো দিদিভাই কেন নিচেতে পুজো দিচ্ছে, তো আমার সিংহাসনটা ভেঙে গেছে, জানি না গোবিন্দর কীভাবে কবে আবার কিনতে পারবো। তাই এখন তো ভগবানকে ভোগ দিতেই হবে, ওই জন্য আমি নিচেই আসন পেতে ভগবানকে সেবা দিচ্ছি। আমি তিলক সবাই কাটতে পারি না, আজকে তবে একটু চেষ্টা করলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ পাবো একটু পরেই, কেন আজকে তো সারাদিন একবার খেতে হয়, যে কোনো একবার প্রসাদ পেলেই হবে। আমাকে তিলক কেটে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু তিলক কাটতে পারি না, তবু আজকের একটু তিলক কাটলাম। এই যে একাদশী প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদ খেয়ে আজকের উপোস ভাঙবো। নিয়ে এবার প্রসাদ পাবো। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন বিকেল 5:30 বাজে, মেয়ে রেডি হচ্ছে, পড়তে যাবে। ছেলেরও পড়া আছে, পরে পড়বে। তো এই যে আমাদের পাশেই সামনে বাগানটায় ছেলেরা সব খেলা করছে, এই যে আমার ছেলেও আছে, ওর বন্ধু বান্ধব নিয়ে এই যে খেলা করছে। তার মধ্যে এই পাখা ছেড়ে এখন ক্রিম মাখছে, পড়তে যাবে তাই রেডি হচ্ছে। না ঠান্ডা লাগছে। কটায় পড়া? 5:40 হয়েছে এখন।
মেয়ে চলে গেছে আগে পড়তে, এবার ছেলে যাবে। সন্ধ্যের প্রদীপ ধরিয়ে ছেলে মেয়ে সবাই পড়তে বেরিয়ে গেছে, আমি বাড়িতে একা একা আছি, তোমাদের দাদাভাইও বেরিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভরাত্রি।